হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ডাব্লিউবিপি মেন 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ পেপার ওপর নন স্টপ মক টেস্ট আমাদের চলছে। এই মক টেস্ট কন্টিনিউ থাকবে পরীক্ষার দিন পর্যন্ত। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 39। খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে ফলো করো এবং তোমরা অবশ্যই খাতায় কিন্তু এগুলো নোট করে রাখো, কারণ এগুলোই ওপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, প্রথমে দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এখানে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, এর মিনিংটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে কোনটা সঠিক মিনিং হবে। কি বলা হচ্ছে? ক্রস ওয়ানস মাইন্ড। দেখো আমরা এটা ট্রিক্সটা মনে রাখবো, তার আগে মানেটা জেনে নিই কোনটা ঠিক হবে। তোমরা যদি পারো অবশ্যই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ টু ওয়াকার টু অন সেলফ, অর্থাৎ নিজের কাছে ঘটেছে এমন। ওকে, এবার এটাকে তোমরা কি করে মনে রাখবে? দেখো ক্রস অনস মাইন্ড, ক্রস মানে আমরা জানি এইভাবে ক্রস করে দেওয়া, অনস মাইন্ড কারো মনকে ক্রস করে দেওয়া। মানে এই দেখো তুমি যদি কোনো কিছু ঘটনা না কোনো কিছু কথা এমন কথা বলো যে তার মাইন্ডটা কি হয়ে যায়, ক্রস হয়ে যায়। আমরা ক্রস এইভাবে মনে রাখবো। ক্রস মানে হচ্ছে কোনো কিছু একটা খারাপ হয়ে যাওয়া। তাহলে এটা কি করলে? নিজের কাছে কিন্তু এটা ঘটেছে। ওকে, অর্থাৎ টু অকার টু অন সেলফ, নিজেই এমন কিছু কথা বললে যে তার মাইন্ডে ক্রস হয়ে গেল। ঠিক আছে, এই ট্রিক্সটা কিন্তু আমরা মনে রাখার জন্য এটা ব্যবহার করলাম। ওকে, আশা করি তোমাদের মনে থাকবে। চলো নাম্বার 2 এ জেনে নেব। টু ক্রাই, ক্রাই অফ হার স্পিল্ড মিল্ক। দেখো আমরা এটা ট্রিক্স মনে রাখার জন্য তার আগে মানেটা একবার জেনে নেব। কি হবে? মানে হবে সঠিক হবে অপশন নাম্বার বি, অর্থাৎ রিপেন্ট। দেখো রিপেন্ট কথার যে অর্থটা সেটা হচ্ছে কি সরিস্টিপ বা অনুশোচনা করা। ঠিক আছে, এবারে দেখো অবশ্যই সেটা অনুশোচনা করা হবে, কারণ হচ্ছে ক্রাই মানে হচ্ছে কাদা ওভার মিল্ক। দেখো দুধের জন্য যদি কেউ কাঁদে, ওকে, মিল্ক রয়েছে এবং এটার জন্য যদি কেউ কাঁদে তাহলে কি হবে? সেটা অবশ্যই একটা অনুশোচনা তৈরি হবে। ঠিক আছে, নাম্বার 3-তে চলে আসবো। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই যে নতুন টপিকগুলো রয়েছে, আহ, অবশ্যই তোমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই ভালো করে তোমরা দেখে রাখো। দেখো কোনটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই পারলে চেষ্টা করবে। দেখো সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে সঠিক এখানে সেন্টেন্স। কারণ এখানে তোমাকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে কি হচ্ছে যে ইওর অ্যান্সার আর বেটার দেন দোজ অফ মোহনস। ওকে, মানেটা হচ্ছে যে তোমার ইওর অ্যান্সার্স মানে হচ্ছে তোমার উত্তর আর বেটার, তোমার উত্তরগুলো কি আর বেটার দোজ অফ মোহনস, অর্থাৎ উত্তরগুলো মোহনের উত্তরগুলির চেয়ে ভালো। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 4-এ রয়েছে কি দেখো খুবই গুরুত্বপূর্ণ অর্ডার সাবস্টিটিউট তোমাদের করতে হবে। ওকে, বা অর্ডার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। কি বলেছে? এ কালেকশন অফ পোয়েমস। দেখো পোয়েম বা কবিতাগুলোকে একসঙ্গে যদি কালেকশন করা হয় তাহলে সেটাকে কি বলে বা তাদেরকে কি বলা হয়? দেখো এখানে সঠিক তোমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ অ্যানথোলজি বলা হয়। ওকে, এর পাশাপাশি আমরা যে এই 3টে মিনিংস আর জেনে যাব, যেটা তোমাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। অডিয়েন্স মানে প্রত্যেকে জানো যে শ্রোতা বৃন্দ, এজেন্ডা মানে হচ্ছে বিষয়সূচি, ওকে, আর অ্যালিয়েন্স কথার অর্থ হচ্ছে মৈত্রী সংগঠন। ওকে, এই মানেগুলো পাশাপাশি লিখে রাখো, কারণ এগুলোর উপর বেস করেও তোমাদের অনার্ড আসার সম্ভাবনা রয়েছে। ওকে, নেক্সট আমরা জানবো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ একটা যেটা মানে ফুলের তোড়া বলা হয়। ওকে, সেটাকে এক কথায় কি বলা হয়? দেখো এখানে রাইট যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ বৌকিট বলা হয় একটা ফুলের তোড়াকে। পাশাপাশি আমরা জেনে যাব এর আদার্স মিনিংগুলো। ব্রেস, ব্রেস কথার অর্থ হচ্ছে কি বন্দি, বন্ধনী বা যুগল। ওকে, বেভি, বেভি কথার অর্থ হচ্ছে মহিলাদের দল। আর ব্রড কথার অর্থ হচ্ছে একসাথে জন্মানো পশু শাবক বা প্রাণীগণ। ঠিক আছে, নেক্সট আমরা নাম্বার 6-এ চলে যাব। 6-এ কি রয়েছে দেখো, এখানে সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ব্লেম, দেখো ব্লেম কথার অর্থ হচ্ছে দোষ বা ত্রুটি। ওকে, এবার এর সঠিক সিনোনিম কি হবে তার আগে মানেগুলো একবার জেনে যাব। কি বলা হচ্ছে? লাড মানে প্রশংসা, প্রেজ মানে প্রশংসা, কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, আর রিপ্রুভ কথার অর্থ হচ্ছে কি দোষারোপ করা। ওকে, তো রাইট অ্যান্সার বুঝে গেলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো নাম্বার 7-এ।
এখানে তোমাদের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড করতে হবে। কনভার্ট কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা বা রূপান্তর করা, ওকে। পারপেচুয়াল মানে হচ্ছে স্থায়ী, চেঞ্জ পরিবর্তন, ট্রান্সফর্ম রূপান্তর, আর হ্যান্ডি কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর কিন্তু এর হয়ে যাবে অপশন নাম্বার এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। পারপেচুয়াল কথার অর্থ হচ্ছে স্থায়ী, ওকে। কনভার্ট মানে হচ্ছে পরিবর্তন করা বা রূপান্তরের সঠিক অ্যান্টোনিম যেহেতু এখানে বলা হচ্ছে, অপোজিট হচ্ছে, সেহেতু এটা তোমাদের কি হবে? পারপেচুয়াল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ওকে। নাম্বার 8-এ চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের, যেটা হচ্ছে কি এটা তোমাদের ফাইন্ড করতে হবে কারেক্ট স্পেলিং, ওকে। দেখো কারেক্ট স্পেলিং কোনটা ঠিক হবে তোমরা অবশ্যই কিন্তু একবার চেষ্টা করো কোনটা ঠিক হবে, ওকে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক যে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নাম্বার এখানে 9-এ যেটা তোমাদের রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কি বলা হচ্ছে? সি হ্যাজ অ্যাপটিটিউড ড্যাশ ম্যাথামেটিক্স। দেখো তোমাদের এই অ্যাপটিটিউডের পরের যে প্রিপোজিশন তোমরা প্রত্যেকে জানো যে কি হবে। তো এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অ্যাপটিটিউডের পরে অবশ্যই তোমাদের এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। কি বলা হচ্ছে নেক্সটে? সি অ্যাপোলোজাইজড ড্যাশ হিম ফর হার রিউড বিহেভিয়ার। এখানে ওয়ার্ড রয়েছে, দেখো অ্যাপোলোজাইডের পরের প্রিপোজিশন তোমরা প্রত্যেকে জানো কি হবে, কারণ এগুলো বারবার তোমাদের রিপিট করা হচ্ছে। অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অবশ্যই তোমাদের টু ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেলিং টেস্ট, স্যাটেলাইট, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তো কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। দেখে নাও, এগুলো খুবই তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে। স্যাটেলাইট হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা 12-এ দেখবো। 12-এ কি বলা হচ্ছে? দেখো চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে। কি বলা হচ্ছে? হি সেড লেট আস ওয়েট ফর আওয়ার ফ্রেন্ডস, ওকে। তাহলে এটা তোমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে এখানে তোমাকে অবশ্যই টোল্ড করতে হবে, কারণ লেট দিয়ে রয়েছে। হি টোল্ড দ্যাট হি শুড, ওকে। শুড অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ওয়েট ফর, এখানে আওয়ার আছে, আওয়ার বলতে এখানে অবশ্যই তোমাদের দেয়ার কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। চলো নেক্সটে আমরা চলে যাব। দেখো কি বলা হচ্ছে? দ্য শপকিপার আস্কস মি হোয়ার ইজ ইওর কার, ওকে। তাহলে এটা কি করে করতে হবে তোমরা প্রত্যেকে জানো যে এটা ইন্টারোগেটিভ রয়েছে কি দিয়ে? WH দিয়ে। তাহলে কি করে করতে হবে? আশা করি প্রত্যেকে অ্যান্সারটা সঠিক দেবে। তো এখানে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, কারণ এখানে ওয়েদার না ওয়ার তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে এখানে কি বলা হচ্ছে? প্রথমে অ্যাসার্টিভ করে গেলে প্রথমে সাবজেক্ট তোমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে, ওকে। তাহলে দেখো দ্য শপকিপার আস্কস মি হোয়ার মাই কার ওয়াজ, মানেটা হচ্ছে দোকানদার আমাকে জিজ্ঞেস করলো কি যে হোয়ার মাই কার ওয়াজ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে তোমাকে বলা হয়েছে হোয়ার ইজ ইওর কার, অর্থাৎ তোমার গাড়ি কোথায়, ওকে। তাহলে হোয়ার মাই কার ওয়াজ মানে আমার গাড়ি কোথায়, এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। নাম্বার 14-এ দেখবে ভয়েস চেঞ্জ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট আর ইউ রাইটিং, ওকে। এটা যেভাবে ভয়েস চেঞ্জ তোমাদের করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ বিং, ওকে। আর রিটেন বাই ইউ, দেখো এটা তোমাদের কিসে রয়েছে? এটা দেখো অ্যামি যার রয়েছে, তাহলে এটা কন্টিনিউয়াসে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তোমরা জানো যে কন্টিনিউয়াস যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের এই বিং কথাটা যুক্ত করতে হয়। আর যদি পারফেক্টে থাকে তাহলে এই এই বিনটা কি হয়ে যায়? এই বিনটা বিন হয়ে যায়, ঠিক আছে। তোমরা প্রত্যেকে জানো। নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইরর, তোমাদেরকে দেখাতে হবে কোনটা ইরর রয়েছে। হীরা টোল্ড টু দ্য টিচার দ্যাট সি কুড নট কাম ফর দ্য রিহার্সাল দ্য নেক্সট ডে। দেখো তোমরা যদি ভালো করে এগুলো ফলো করো বা ইনডাইরেক্ট স্পিচগুলো ভালো করে ফলো করো তাহলে অবশ্যই দেখবে যে কোথায় ভুল আছে। দেখো এই যেখানে টু তোমাদের এক্সট্রা ব্যবহার করা হয়েছে, কারণ হীরা টোল্ড দ্য টিচার এইভাবে হবে, কিন্তু সেড টুর পরিবর্তে তো টু লেখা হয়, এই সেড টুর পরিবর্তে টোল্ড লেখা হয়, ঠিক আছে, টোল্ড লেখা হয়, কিন্তু এই টুটা তোমাদের বসে না, কিন্তু টুটা ব্যবহার করা হয়েছে। অপশন এখানে এ হবে, এই পার্টটা হচ্ছে ভুল, ঠিক আছে। এখানে কি বলা হয়েছিল দেখো, হীরা টোল্ড দ্য টিচার, অর্থাৎ কি হীরা শিক্ষককে বলেছেন দ্যাট যে কি বলেছেন যে সি কুড নট কাম, সে কুড নট কাম মানে হচ্ছে সে আসতে পারবে না, ঠিক আছে, ফর দ্য রিহার্সালের জন্য দ্য নেক্সট ডে পরের দিন, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো নেক্সট
একটা রয়েছে দেখো, আই অ্যাম টোল্ড দ্যাট অঞ্জলি হ্যাজ বিন সাফারিং ফর ফিভার সিন্স 10 ডেজ। দেখো এটা তোমাদের অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, তোমরা যদি সিন্স এবং এখানে কি রয়েছে দেখো সিন্স রয়েছে এবং এর পাশাপাশি কি রয়েছে দেখো এখানে সিন্স রয়েছে, সিন্সের ব্যবহার তোমরা যদি না জানো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে সিন্স এবং ফরের ব্যবহার খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। সিন্স এবং ফরের ব্যবহার তোমরা ভালো করে কিন্তু দেখে নেবে, দুটোর ডিফারেন্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখানে তোমাদের সিন্স ব্যবহার করতে হবে না, এখানে তোমাদের কি ব্যবহার করতে হবে, ফর ব্যবহার করতে হবে। যেহেতু তোমাকে এখানে 10 ডেজের কথা বলা হচ্ছে, কিন্তু কোন 10 ডেজ অর্থাৎ 10 দিন, কোন 10 দিনের কথা কিন্তু নির্দিষ্ট করে তোমাদের বলা হয়নি। ওকে, নির্দিষ্ট করে না বলা হওয়ার কারণে তোমাকে এই সিন্সের পরিবর্তে অবশ্যই ফর ব্যবহার করতে হবে। কারণ 10 দিন, কোন 10 দিন, কোন 10 দিন থেকে, এটা যদি বলা হতো যে 14 এপ্রিল থেকে বা 25শে মে থেকে, তাহলে কিন্তু সিন্স ব্যবহার হতো। যেহেতু এটা অনির্দিষ্ট করা আছে যে 10 ডেজ থেকে সে কি হয়েছে, সাফারিং রয়েছে ফিভারে। ওকে, তাহলে অবশ্যই তোমাদের ফর ব্যবহার করতে হবে এখানে। নেক্সট আমরা দেখব, the armed forces have been working around the clock to bring a semblance of normality in the flood affected area। তাহলে দেখো তোমরা এখান থেকে বুঝতে পারছো, এই যে তোমাদের অ্যারাউন্ড ব্যবহার করা হচ্ছে, অ্যারাউন্ড মানে হচ্ছে কাছাকাছি, কিন্তু অ্যারাউন্ড দ্য ক্লক অর্থাৎ ঘড়ির দিকে ঘোরা, এই ঘোরার ইংরেজি হবে রাউন্ড, রাউন্ড, কিন্তু এখানে অ্যারাউন্ড ব্যবহার করেছে, অবশ্যই এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 18-এ কি বলা হচ্ছে দেখো, হুইচ পার্ট তোমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে, হোয়াট স্ট্রাক অন মোস্ট ওয়াজ দেয়ার কাইন্ডনেস। তোমরা ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট তোমাদের হবে না, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট হবে রাইট অ্যান্সার। অর্থাৎ মানেটা হচ্ছে এইরকম যে হোয়াট স্ট্রাক অন মোস্ট ওয়াজ দেয়ার কাইন্ডনেস, মানে হচ্ছে কি যেটা সবচেয়ে বেশি আঘাত করেছিল তা হলো তাদের উদারতা। ওকে, কাইন্ডনেস, দেয়ার কাইন্ডনেস, সেটা হলো তাদের উদারতা। ওকে, নাম্বার 19-এ চলে যাব। দেখো 19-এ কি বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 19-এ চুজ দ্য প্রিফিক্স, খুবই গুরুত্বপূর্ণ প্রিফিক্স, অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো, যারা না জানো একটু বলে নি, এই যে ওয়ার্ড রয়েছে প্রিফিক্স মানে এর আগে বসাতে হবে। ঠিক আছে, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে প্রিফিক্স এবং সাফিক্সের যে ভিডিওগুলো প্রোভাইড করা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, কারণ সেখান থেকে পুরো ক্লিয়ার করা আছে যে প্রিফিক্স আসলে কি এবং সাফিক্স আসলে কি। ওকে, বৃত্তান্তভাবে তোমাদের জন্য একমাত্র ভিডিওগুলো প্রোভাইড করা হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো ফ্রেজের আগে তোমাকে 4টা অপশনের মধ্যে একটা প্রিফিক্স চুজ করতে হবে, যেটা একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। তাহলে অবশ্যই তোমাকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ তোমাকে এই বি অর্থাৎ এই রি লিখতে হবে আগে। তাহলে কি হয়ে গেল, কি দাঁড়ালো এখানে দেখো, রিফ্রেশ, রিফ্রেশ, রিফ্রেশ হচ্ছে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, মানে হচ্ছে সতেজ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট অর্থাৎ এখানে 20-তে চলে যাব, অর্থাৎ এই ক্লাসের যে লাস্ট কোশ্চেনটা তোমাদের সেটা হচ্ছে কি সাফিক্স। দেখো সাফিক্স, এর আগে আমরা প্রিফিক্স, তাহলে সাফিক্স মানে হচ্ছে ক্রিয়েটেড পরে তোমাকে বসাতে হবে, সাফিক্স মানে হচ্ছে পরে আর প্রিফিক্স মানে হচ্ছে আগে। তাহলে ক্রিয়েটেড পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ টিভ, অর্থাৎ টি ই এর এখানে TIVE হবে, টিভ মানে হয়ে গেল কি ক্রিয়েটিভ, CREATIVE, ক্রিয়েটিভ হলো একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ধরনের ক্লাস যদি তোমরা প্রত্যেকদিন পেতে চাও অবশ্যই অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের চ্যানেলটি অবশ্যই অন করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও যখনই পোস্ট করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে ক্লিক করে দিয়ে ক্লাসটি দেখে নিয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে অবশ্যই তোমরা এগিয়ে থাকবে। ওকে, আর তোমরা অবশ্যই কিন্তু যে নতুন টেলিগ্রাম অফিসিয়াল ক্রিয়েট করা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন তোমাদের কুইজ করানো হয়, অবশ্যই কুইজগুলোতে পার্টিসিপেট করো এবং নিজের ইংরেজির প্রতি যে উইক রয়েছে সেটাকে অবশ্যই স্মার্ট করো। ওকে, ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই, ভালো থেকো প্রত্যেকে এবং নিজের স্টাডি কন্টিনিউ রাখো।